এটা খেয়ে নিও। ধন্যবাদ ম্যাডাম, আমার খুব ক্ষুধা লাগছিল, আল্লাহ আপনার ভালো করুক। ভাবি, এটা তোমার আওয়াজ না? আরে মুনা, তুমি এসব কি বলতেছো? এটা আমাদের তমা কি করে হতে পারে? তুমি কি ভুলে গেছো আমাদের তমা যে কিডন্যাপ হয়ে গেছিল? আমাদের তমাকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ ভাবি, এটা সত্যি যে আমরা তমাকে আজ পর্যন্ত খুঁজে পাইনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওটা তমা। আমি ওর আওয়াজ যে ভুল চিনবে এমনটা হতেই পারে না, ওইটা তমা। না মুনা, তুমি ভুল করতেছো। অ্যাকচুয়ালি তুমি তো তমাকে অনেক বেশি ভালোবাসতা, এই জন্যই তোমার মনে হচ্ছে যে ওটা তমা, কিন্তু ওটা আমাদের তমা না। চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। না ভাবি, আমার কাছে মনে হচ্ছে ওইটাই তমা। ভাবি, ওইটা তো তমা। আমি তোমাকে বলছি না, হ্যাঁ, আমি ওর আওয়াজ আমি ভুল চিনতে পারি না। কত বছর আমি ওর সাথে ছিলাম, আর তুমি বলতেছো আমি ওর আওয়াজ চিনবো না? ওইটা আমাদের তমা। আরে বাবা, তোমাকে এক কথা কতবার করে বলতে হয় আমার? বললাম না ওইটা আমাদের তমা না। চলো তো এখান থেকে। এ কেমন মা তুমি ভাবি, হ্যাঁ? এত বছর পর নিজের মেয়েকে তুমি দেখতে পাইছো, আর তুমি বলতেছো বাসায় চলে যেতে। শোনো, আমি কোথাও যাব না। আমি ওর কাছে যাবার জিজ্ঞেস করবো এখানে কি করতেছে। তুমি থাকো এখানে। শিট, আজকে চোখে পড়তে হইলো। আমি যদি এখন ধরা পড়ে যাই তাহলে কি হবে? না না ম্যাডাম, আমি আপনার এই খাবারটা দিব না, আমার খুব ক্ষুধা লাগছে, আমি এই খাবারটা খাবো। না না, তোমার খাবার আমি নিব না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এত বাচ্চা একটা মেয়ে, তুমি এখানে শুয়েছিলে, তোমার মা বাবা কোথায়? আমার মা বাবা, আমার মাকে তো আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছে, আর আমার বাবা আরেকটা বিয়ে করছে। আমার সেই সৎমা আমাকে বলছে যে আমি যদি তার সাথে থাকি তার নাকি বোঝা হয় অনেক, আর আমার সেই সৎমা আমাকে এখানে ফালাই দিয়ে গেছে। আমি বাসায় যাওয়ার চেষ্টা করলে আমাকে নাকি জানে মেরে ফেলবে, আর সেদিন থেকে আমি এখানে থাকি। মানুষ যা দেয় তাই খাই, মানুষ কিছু না দিলে না খায়া থাকি। কি বলতেছো তুমি? তোমার মা এতটা খারাপ একটা মানুষ? তোমাকে তোমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, এইভাবে রাস্তায় ফেলে দিছে তোমাকে? তোমার মা এত জঘন্য একটা মানুষ? ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান, আমি এখানে ভালোই আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আমার সাথে আমার আল্লাহ আছে, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার চোখের সামনে আমার ভাতিজির এই অবস্থা। ফুপু, তুমি এখানে? ফুপু, আমি তো ভাবছিলাম আমাকে কেউ আর নিতেই আসবে না, আমি এই রাস্তায় পড়ে মারা যাব। তুমি জানো আমার এই সৎমা আমাকে অনেক মারছে, আমাকে অনেক বকছে, আমাকে বাড়ি থেকে অবধি বের করে দিছে। আমি বিশ্বাস করতে পারতেছি না, আমার ভাতিজি এভাবে রাস্তায় পড়েছিল। আর আমি এতদিন জানতাম যে আমার ভাতিজি কিডন্যাপ হয়ে গেছে, অথচ আমার ভাতিজির কি হাল, কি করছে ওই মহিলাটা তোর সাথে। আমার ভাইকে তো আমরা বিয়ে করেছি যাতে করে তোর ভালো মতো দেখাশোনা হয়, তোকে যেন আগলে রাখে। আর সেই মহিলা কিনা তোর সাথে এত জঘন্য কাজ করছে। হ্যাঁ, তোকে মারধর করতো, তোকে বাসা থেকে বের করে দিচ্ছে, আর বলছে তুই কিডন্যাপ হয়ে গেছিস, তাই না? না, আমি ওকে ছাড়বো না। ওই মহিলাকে আমি কি শিক্ষা দিই তুই জাস্ট দেখ। চল ভাবি, তমা আমার মেয়ে, তোর কত বড় সাহস! তুই আমার ভাতিজিকে বাড়ি থেকে বের করে দিছিস, হ্যাঁ? আর আমাদের সবাইকে কি বলছিস? আমাদের সবাইকে এটা বলছিস যে তমা কিডন্যাপ হয়ে গেছে, তাই না? হ্যাঁ মুনা, তুমি এসব কি বলতেছো? আমি কেন আমার মেয়ের সাথে এরকম করতে যাবো? আরে তমা তো আমার মেয়ে, আমার নিজের মেয়ে, ওকে আমি কত ভালোবাসি তোমরা তো জানো। আমি কেন ওর সাথে এরকম করতে যাবো? মা, তুমি কেন মিথ্যা কথা বলতেছো? তুমি তো সেদিন আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে, আর তুমি বলেছিলে আমি যদি বাড়িতে আসার চেষ্টা করি তাহলে তুমি আমাকে জানে মেরে ফেলবে। তোমার সোনা, তুমি এসব কি বলতেছো? মা না তোমাকে কত বেশি ভালোবাসে, মা তোমাকে কত চকলেট কিনে দেয়, টেডি বিয়ার কিনে দেয়, তুমি তোমার ফুপুকে এগুলো কি বলতেছো? ফুপু তো এখন তোমার মাকে ভুল বুঝায়। জাস্ট শাট আপ। হ্যাঁ, চোখের সামনে এখন আমার ভাতিজি দাঁড়িয়ে আছে, আমার ভাতিজি আমাকে সবকিছু বলে দিচ্ছে, তবুও তো নাটক কমে না, তাই না?
কি ভাবছিস তুই এখনো মিথ্যা কথা বলেই যাবি আর আমি বিশ্বাস করেই নিব? হ্যাঁ, এই তোকে কেন কেন আমার ভাইয়ের বউ করে নিয়ে এসেছিলাম আমরা শুধুমাত্র আমার এই ভাতিজির জন্য, যাতে করে ও মায়ের স্নেহ পায়, ভালোবাসা পায়। আর তুই কি করলি? হ্যাঁ, আমার ভাতিজির উপর হাত তুলতি, ওকে মারধর করতি, এমনকি বসা থেকে পর্যন্ত বের করে দিছিস। আরে আল্লাহ, আজকে আমার ভাতিজির কাছে আমাকে নিয়ে আসছিল, তাহলে আমি জানতামই না আমার ভাতিজি কই থাকতো, কি করতো, এমনকি বেঁচে থাকতো কিনা। রাস্তায় পড়েছিল এখানে আমার ভাতিজি, যে ভাতিজিকে আমি এত কষ্ট করে লালন পালন করতাম। হ্যাঁ, যে মেয়েটা আমাদের সবার চোখের মনে ছিল, আর তুই সেই মেয়েটাকে এইভাবে রাস্তায় ধুলায় ফেলে গেছিলি। হ্যাঁ, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। এখন আমি বুঝতেছি, হ্যাঁ, তুই আমার ভাইকে বিয়ে করার জন্য কেন এত তাড়াহুড়ো করছিলি। কারণ হয়েছে আমার ভাইয়ের টাকা পয়সা আছে, তাই তখন বলছিলি হ্যাঁ তোমার তো আমারই মেয়ে। কিন্তু আমার ভাতিজি কিন্তু বের করে দিয়ে, বাহ কত দামি দামি জামা কাপড়, কি লাইফস্টাইল, ফ্রেন্ড সার্কেল, পার্টি, এগুলো নিয়ে এখন ব্যস্ত। এটা তো আমার আসলে ভাইয়ের দোষ, কারণ ভাইটা ওই সহজ সরল, তো তোর মতো মহিলাকে না এখন পর্যন্ত সহ্য করে আসছে, আর এটাই বিশ্বাস করছে যে হ্যাঁ তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। কিন্তু না, আর না, আমি তোর কি অবস্থা করি তুই জাস্ট দেখ। আমি আমার ভাইকে তোর এই রূপ সবকিছু আমি চাই সবকিছু বলে দিব। মোনা প্লিজ, মোনা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রমিস করতেছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার কখনো করবো না, আর ওর সাথে এরকম করে তো অনেক দূরে থাকো, আমি অনেক বেশি ভালোবাসি। তাও প্লিজ তুমি তোমার ভাইকে কিছু বলো না, তাহলে না ও আমাকে ছেড়ে দিবে, আমার সংসারটা ভেঙে যাবে, প্লিজ। এই তুই কি করে ভাবলি রে, তোর মতো এরকম নিকৃষ্ট মা এখন পর্যন্ত আমি আমার ভাতি আশেপাশে আমি ঘিরতে দিব? শোন, আমি তো তোকে ছাড়বো না, তোকে আমি এমন শাস্তি দিব যাতে করে আমার ভাতিজি এই কয়দিন রাস্তায় পড়ে পড়ে যে কষ্ট পাইছে তার 4 গুণ কষ্ট যেন তুই পাস। আর আমি এক্ষুনি যাচ্ছি ভাইকে আর বাড়ির সবাইকে তোর এই কাহিনী বলার জন্য। মা চল। শিট।